জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ভক্তির ভগবান। লিখছেন শ্রী কুমার চিদানন্দ। জয় গুরু। মাটি হতে হইয়াছ, মাটি হতে হবে, মাটি হবার আগে কেন মাটি না হও তবে। মাটি হইতে তোমার উৎপত্তি, ভবিষ্যতে তোমাকে মাটি হইতে হইবে, তবে এখন হইতেই একটু মাটির মানুষ হও না কেন। জগতের টিটকারি অবজ্ঞার প্রতি ভ্রুক্ষেপ করিও না, নানাবিধ বিপত্তির বিভীষিকায় বিকম্পিত হইও না। অবিচলিত মনে নিজ কার্য সাধন করিয়া যাও। বাধা বিঘ্ন নির্যাতন যতই বর্ধিত হইয়া উঠিবে, জানিও তোমাকে কোলে লইবার জন্য জগৎমাতার হস্ত ততই অগ্রসর হইয়া আসিতেছে। স্নেহময়ী মা ছেলেটিকে কোলে লইবার পূর্বে একবার গামছা দিয়া তাহার গাত্র রগড়াইয়া দেন, তাহার ধুলা কাদা পরিষ্কার করিয়া দেন। ভাই, সেইরূপ জগজ্জননী তোমাকে কোলে লইবার পূর্বে একবার রগড়াইয়া লইবেন। ভাই, এইরূপ নিষ্পীড়নে ভীত হইও না, জানিও এই পীড়নে তোমার যম পীড়ন বিদূরিত হইয়া গেল, এই যন্ত্রণাই তোমার সকল জ্বালা যন্ত্রণা ফুরাইয়া গেল। তাই বলি ভাই, হতাশ হইও না। তুমি পাপী হও, পাষণ্ড হও, হরিনামই তোমায় ধীরে ধীরে পুণ্যবানের রাজ্যে, জ্ঞানীর আনন্দ নিকেতনে, যোগীর নির্মল ধামে, ভক্তির প্রেম নিকুঞ্জে লইয়া যাইবে। হরিনামের রাজ্যে অধিকারী অনধিকারীর বিচার নাই। তুমি পাপী বলিয়া এ রাজ্যে নিরাশ হইবার কোনো প্রয়োজন নাই। আমরা পাপী, আমরা অন্ধ, এই জন্যই তো হরিনাম আমাদের অবলম্বন। আমরা পীড়িত, এই জন্যই তো ঔষধ আমাদের ভরসাস্থল। পাতকীরাই জগতে অধিক হরিনাম প্রচার করিয়াছে, যাহারা ভক্ত তাহারা পারেন নাই। গৌরাঙ্গদেব এই অক্ষরটি উচ্চারণ করিতে করিতেই প্রেমাবশে মূর্ছিত হইয়া পড়িতেন, কণ্ঠ অবরুদ্ধ হইয়া আসিত, আর উচ্চারণ হইত না। সুতরাং তিনি জীবনে কয়টা হরিনাম উচ্চারণ করিয়াছেন? যবন হরিদাসী লক্ষ লক্ষবার হরিনাম জপিয়া জগতে হরিনামের মাহাত্ম্য প্রচার করিয়াছেন। পাপী জগায় মাধায় তো ভৈরব নিনাদে হরিবোল বলিয়া দেশকে সচেতন করিয়াছিল। তাই বলিতেছি, হরিনাম পাপীরই আশা ভরসা স্থল, কেননা ইহা পতিত পাবন। হরি শব্দের এমনই গুণ যে উহা উচ্চারিত হইলেই ইহা দেহ মন ও আত্মাকে পবিত্র করে। কেহ কেহ বলেন, কেবল মুখে হরি হরি বলিলে যদি জগতে সদ্গতি হইত, তবে চিনি বলিলেও মুখ মিষ্টি হইত। যদি মুখ মিষ্টি করিতে হয়, যদি উদর পূর্তি করিতে হয়, তবে চিনি না খাইলে কেবল চিনি চিনি বলিলে কিছু হইবে না। যদি দেহ মন আত্মাকে পবিত্র করিতে হয়, তবে হরি এই শব্দের প্রতিপাদ্য পদার্থকে অনুভব করো, তাহার প্রতি সাক্ষাৎকার করো, নহিলে কেবল বাহিরে শব্দ উচ্চারণ করিলে কি হইবে? চিনি থাকিল দূরে, হরি থাকিলেন বাহিরে, তাহার সহিত তোমার কোনো সম্বন্ধ নাই, তবে তোমাতে কেমন করিয়া ক্রিয়া হইবে? এই কথা যাহারা বলেন, আমি তাহাদিগকে সংক্ষেপে উত্তর দিব। যেমন তোমার সম্মুখে একটি তেঁতুল গাছ রহিয়াছে, তেঁতুল গাছে বসিয়া বানরে তেঁতুল খাইতেছে, তুমি তেঁতুল খাইতেছ না, তোমার সহিত তেঁতুলের কোনো সম্বন্ধ নাই, তথাপি বানরের তেঁতুল খাওয়া দেখিয়া তোমার মুখে জল আসে কেন? তোমার কাছে কেহ যদি কুলের আচার, আমের আচারের কথা বলে, তবে তোমার মুখে জল আসে কেন? তুমি তো আচার খাইতেছ না, তোমার মুখে তো আচার নাই, তবে আচার এই শব্দ শুনিয়া তোমার মুখ জলে পূর্ণ হয় কেন? বাহিরে থাকিল আচার, কেবল শব্দ উচ্চারণে তোমাতে ক্রিয়া হইল কেন বলিতে পারো? কোনো না কোনো সময়ে আচার তেঁতুল খাইয়া আস্বাদ বুঝিয়াছ, তাহাতেই তেঁতুল আচারের পূর্বসাধনের কথা মনে হইয়া মুখে জল আসিল। আচ্ছা, মনে করো তুমি কখনো সিংহের ভীম গর্জন শুনো নাই, সুতরাং তাহার সংস্কারও নাই, কিন্তু অকস্মাৎ যদি গিরিগহনে সেই ধ্বনি শুনিতে পাও, তবে অমনি ভয়ে বিকল ও মূর্ছিত হও কেন? সেই শব্দকারী সিংহকে তো তুমি কখনো দেখো নাই, বা তাহার কথা শুনো নাই, অথবা তাহার শব্দের কোনো অর্থ বুঝো নাই, তবে কেন তাহার ডাকে মূর্ছিত ও কম্পিত হইলে? যেমন সিংহ রবের স্বভাবগত শক্তি দ্বারাই তোমার শরীর মনের ধর্মলক্ষণ ও অবস্থার পরিবর্তন হইয়াছে, সেই শব্দের প্রকৃতিগত এমন কোনো শক্তি আছে যে অর্থ না বুঝিলেও, ভাবে না ডুবিলেও সে শক্তি মনে ক্রিয়া করে, মনকে মাতাইতে পারে, আবার গলাইয়া তাহাকে ছাঁচে ঢালিতে পারে। অর্থ ছাড়া শব্দের এ স্বাভাবিক গুণ আমরা স্বীকার করিতে বাধ্য। তোমার সম্মুখে যদি রণবাদ্য বাজিয়া ওঠে,
তুমি মহা দুর্বল সিংহ হও না কেন, শব্দের গুণে তোমার শিরায় শিরায় রক্ত উষ্ণ হইয়া উঠিবে। তোমার যুদ্ধ করিবার ইচ্ছা হইবেই হইবে। বিষধর সর্প তোমাকে গর্জিয়া কামড়াইতে আসিতেছে। এমন সময় যদি মোহন সুরে বাঁশি বাজাও, সর্প স্তব্ধ হইয়া শুনিবে। তাহার হিংসা প্রবৃত্তি কোথায় উড়িয়া যাইবে। সর্প কিছু আর তানসেনের প্রপৌত্র নহে যে বংশীধ্বনির সুর তাল লয় বুঝিয়া সে মোহিত হইতেছে। কোনো ভাব সে বুঝিল না। তবে কেন সামান্য বংশীধ্বনিতে সর্পের হিংসা প্রবৃত্তি উড়িয়া গেল? না, সে শব্দের প্রকৃতির শক্তি গুণেই মুগ্ধ পাগল হইয়া ওঠে। সেইরূপ হরি এই শব্দের প্রকৃতিগত শক্তিগুণেই মুগ্ধ হইয়া ভক্তিকে লাভ করা যায়। অগ্নিকে জানাইবার একমাত্র কারণই যেমন উত্তাপ, শীতল বস্তু প্রভৃতি অনুভূতি করাইবার একমাত্র কারণই যেমন শীতলতা, সৌরভময়ী বস্তুর গৌরব জানাইবার কারণই যেমন একমাত্র সৌরভ, সেইরূপ ভক্তিকে লাভ করিবার কারণই তাহার নাম স্মরণ করা। তাহার নাম ব্যতীত ভক্তিকে লাভ করা সহজসাধ্য নহে। ভক্তি বহু দুঃসাধ্য তপস্যার ফলস্বরূপ। তাহা কখনো হরিনামে গোজামিল স্বরূপ হইতে পারে না। হরিনাম দ্বারাই ভক্তিকে পাওয়া যায়। যদি ভক্তি থাকিল তবে হরিনামের প্রয়োজন কি? অতএব ভক্তি পূর্বকই হোক বা অভক্তিপূর্বকই হোক, হরিনাম করিলেই পাপীর উদ্ধার হইবে। হরিনামে এমনই প্রকৃতিগুণ নিহিত আছে, তাহাতে পাপ তাপ আপনা আপনি ছুটিয়া যায়। হরি এই শব্দটির আকার ক্ষুদ্র হইতে পারে, কিন্তু তাহার শক্তি অসীম। রাত্রিকালে প্রকাণ্ড অট্টালিকার মধ্যে নিবিড় অন্ধকার জন্মিয়াছে। তাহার বিনাশ সাধন করিতে যদি প্রকাণ্ড প্রকাণ্ড স্থূলকায় হস্তিযুথ নিযুক্ত করো, তথাপি তাহার এক কণিকাও বিনষ্ট হইবে না। কিন্তু একটি ক্ষুদ্র দীপশিখায় সেই প্রকাণ্ড অট্টালিকাব্যাপী অন্ধকার স্তূপকে কোথায় দূরীভূত করিয়া দেয়। দীপশিখার আকার ক্ষুদ্র হইলে কি হইবে? তাহার শক্তির গুণেই অন্ধকারকে ছিন্ন ভিন্ন করিয়া দেয়। সেইরূপ হরিনামের দীপশিখার জ্বলন্ত অগ্নিতে দেহ মনের পাপ তাপ পুড়িয়া ছারখার হইয়া যাইবে। হরিনামের আকার ক্ষুদ্র হইলেও তাহার শক্তি মহীয়সী। তাই বলি ভাই, হরিনামই অন্ধের যষ্ঠী। এমন যষ্ঠী আর নাই। ইহা কলের লাঠি। ইহা আপনা আপনি মোড় বাঁকিয়া অন্ধকে সুপথে লইয়া যায়। প্রাণ ভরিয়া ডাকিলে কি তিনি আশা ভরসা দিবেন না? অবশ্যই দিবেন। যিনি করুণার গঙ্গাজলে অন্ধ বিল্বমঙ্গলের দুইটি চক্ষু ধুইয়া পরিষ্কার করিয়া দিয়াছিলেন এবং তাহার হস্ত ধরিয়া নিত্যরূপ দেখাইয়াছিলেন, বিল্বমঙ্গলের ন্যায় তোমাকে অন্ধ দেখিয়া তিনি কৃপাপূর্বক নামের যষ্টি দান করিয়াছেন। উহা অবলম্বন করো। হরি বলিতে আলস্য করিও না। সময় থাকিতে নাম অবলম্বন করো। নামই অন্ধের যষ্ঠী। নামের বল বড় বল। নামই বস্তুর প্রাপক। রাম নামের বলেই হনুমান সাগর লঙ্ঘন করিয়াছিলেন, কিন্তু সাগর পার হইতে স্বয়ং রামচন্দ্রকে কষ্টসাধ্য সেতু বাঁধিতে হইয়াছিল। তাই বলিতেছি, এমন জিনিস আর নাই, এমন মাধুরী আর নাই। প্রাণ ভরিয়া বুক পুরিয়া স্থিরভাবে তাহাকে ডাকো। যাত্রা শুনিতে আসিয়া যদি গল্প করিয়া সময় কাটাও, তাহা হইলে যাত্রা শোনা হয় কই? ডাকার মতো ডাকিতে পারিলে কি হয় তা জানো? নারদ একদিন ভগবানকে জিজ্ঞাসা করিয়াছিলেন, প্রভু, কত ঋষি কত তপস্বী কত যোগী তোমাকে ডাকিতেছে, কিন্তু তাহাদের ডাক তুমি শোনো না কেন? বালক ধ্রুব তোমাকে ডাকিল, আর অমনি তুমি চঞ্চল হইলে কেন? ভগবান উত্তর করিলেন, নারদ, তুমি বুঝো না যে যাহারা বাস্তবিকই আমাকে ডাকে, আমি তাহাদের উত্তর না দিয়া থাকিতে পারি না। অন্য লোকে আমাকে প্রকৃতরূপে ডাকে না, তাই তাদের জন্য চঞ্চল হই না। ধ্রুব যে আমাকে প্রাণের সহিত ডাকিতেছে, কেননা সে যে তৃষিত চাতক, কাজেই আমি স্থির থাকিতে পারিতেছি না। মহাত্মা ভগীরথ যখন কপিল শাপে ভস্মীভূত নিজ পিতামহগণের উদ্ধারার্থে গঙ্গার আরাধনা আরম্ভ করিয়াছিলেন, তখন নারদ আসিয়া বলিলেন, বৎস, এরূপ কৃচ্ছ সাধনা শতবৎসর করিলেও জাহ্নবীর দর্শন পাইবে না। যদি তাহাকে পাইতে চাও, তবে তপস্যা ছাড়া একটিবার আকুল প্রাণে তাহাকে ডাকো দেখি। শুধু মুখের ডাক ডাকিলে চলিবে না, হৃদয় খুলিয়া অন্তঃস্থল উদ্ভিন্ন করিয়া তাহাকে ডাকো। বালক যেমন ভূমিতে গড়াগড়ি দিয়া কাঁদিতে কাঁদিতে মায়ের কাছে আবদার করে, তুমিও সেইরূপ তাহার জন্য কাঁদো, তবে তাহার দর্শন পাইবে, তোমার মনোরথ সিদ্ধ হইবে। নারদের এই উপদেশে ভগীরথ প্রবুদ্ধ হইয়া তাহাই করিলেন।
তাহার সেই মর্মভেদী কাতর ক্রন্দনে জাহ্নবী কি আর স্থির থাকিতে পারেন? অমনি ব্রহ্মাণ্ড কুমণ্ডলু ভেদ করিয়া প্রবাহিত হইয়া পতিত পাবনী গঙ্গা পৃথিবীতে আসিয়া পড়িলেন। ভগীরথ গঙ্গাকে বলিলেন, মা, এতদিন ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তোমার জন্য কৃচ্ছ্র তপস্যা করিয়া শরীর জীর্ণ শীর্ণ করিয়াছি, অস্থিপঞ্জর ধসিয়া গিয়াছিল, তবুও তোমার দয়া হয় নাই মাগো। তোমার কি কঠিন প্রাণ! পুত্রের প্রতি এইরূপ নিষ্ঠুর আচরণ মায়ের কি উচিত? ভাগীরথী উত্তর করিলেন, কই বৎস, তোমার ডাক তো এতদিন আমি শুনিতে পাই নাই। এইমাত্র যে তুমি আমাকে ডাকিলে, আর তাহা শুনিতে পাইয়া অমনি ঊর্ধ্বশ্বাসে ছুটিয়া আসিয়াছি, এক তিলার্ধও বিলম্ব করি নাই। আজ ভগীরথের শতকৃচ্ছ্র সাধনাতেও যাহার দর্শন লাভ হয় নাই, তাহাকে একটিবার মা মা বলিয়া ডাকিবা মাত্র তিনি ছুটিয়া আসিলেন। ধন্য ভগীরথ, আজ তোমার জন্ম সার্থক। তোমারই মতো কুলভূষণ পুত্রের গুণে আজ জাহ্নবীর পবিত্র প্রবাহে ভাসিতে ভাসিতে সাগর সন্তানগণ নবজীবন লাভ করিয়া কৃতার্থ হইয়া গেল। তাই বলি ভাই, জ্ঞানকর্ম ভুলিয়া, বাসনা কামনা ভুলিয়া, সুখ দুঃখ ভুলিয়া, ধর্মাধর্ম ভুলিয়া, ধনৈশ্বর্য ভুলিয়া, স্ত্রী পুত্র এমনকি আপনাকে ভুলিয়া জগৎমাতার করুণা কটাক্ষের দিকে তাকাইয়া বলো, মা, এ অধম দিন সন্তানকে কোলে তুলিয়া লও। এই পথহারা অবোধ ছেলেকে হাত ধরিয়া নিজ নিকেতনে লইয়া চলো। মা, তুমি মহিষমর্দিনী হইয়া মহিষাসুরকে উদ্ধার করিয়াছ। মা, এত দয়া তোমার! পশু ও অসুর তোমার দয়ার অধিকারী হইয়াছে। দুঃখী দিন আমরা। মা দুস্তারিণী, একবার অনাথ দেখিয়া, নিরাশ্রয় দেখিয়া মা হইয়া কাছে এসো। একবার অঞ্চলে অশ্রু মুছাইয়া দয়া করিয়া পথ দেখাইয়া তোমার নিজ নিকেতনে লইয়া চলো। ধ্রুব, প্রহ্লাদাদি তোমার সন্তানগণ জগতে ভক্ত হইয়া লীলা করিতে আসিয়াছিলেন, আর আমাদের মতো অভক্ত সন্তানগণ কুপদগামী হইয়া বড় যাতনা পাইতেছে। মা লীলাময়ী, সকলই তোমার লীলা। তোমার লীলা তুমিই বুঝো, আর কাহারও বুঝিবার সাধ্য নাই। মা, আর বুঝিতে চাহি না, আর খেলা করিতে চাহি না। মা, লইয়া চলো, ঘরে গিয়া তোমার কোলে ঘুমাইয়া চিরসুখে যোগনিদ্রায় বিশ্রাম করি। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।